সচিবালয়ের ভিতরে ঢুকে পুলিশকে কিভাবে হচ্ছে এখানে পেটানো হচ্ছে, তাকে রক্তাক্ত করা হচ্ছে, মারা হচ্ছে। আপনারা দেখেন তো ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এক পুলিশ ভাইকে আহত করা হচ্ছে। সচিবালয়ের মতো এরকম সিক্রেট জোনের ভিতরে ঢুকে গিয়ে পুলিশের উপরে এভাবে নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে, সেই বিষয়টিকে এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। কিভাবে স্পষ্ট হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা স্টিল ফুটেজ দেখানোর চেষ্টা করব। সেখান থেকে আপনারা অনুমান করতে পারবেন আজকে সচিবালয়ে কারা বা কাহারা সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে পুলিশের উপরে এই হামলা চালিয়েছে এবং সচিবালয়ের উপরে হামলা করেছে। আপনারা এই যে দেখছেন এসএ টেলিভিশন যে ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছে, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয়, আপনারা দেখছেন সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতা আটক, তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে। এসএ টেলিভিশন সহ বাংলাদেশে অসংখ্য মিডিয়া এই ছেলেটির ফুটেজ আজকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করেছে। ছাত্রলীগ এই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ঢুকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এবং বিভিন্ন মিডিয়া সেই ফুটেজটি, ভিডিওটি এবং স্পষ্টভাবেই তারা হচ্ছে প্রকাশ করেছে। ভিডিওটি এখন সবাই আপনারা দেখেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেখেন তো কিছুক্ষণ আগে যে ছেলেটাকে আপনারা দেখলেন যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বোমাসহ, সাদিক কায়েম ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, ওয়ান অ্যান্ড অনলি হিরো বা মাস্টার মাইন্ড হিসেবে যিনি নিজেকে দাবি করেন যে এই আন্দোলন শিবির একমাত্র মাস্টার মাইন্ড, তার পাশে যে ছেলেটাকে দেখছেন আপনারা, সাদিক কায়েমের পাশে যে ছেলেটি দেখলেন, সচিবালয়ে তার নেতৃত্বে আজকে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে এবং দফায় দফায় সচিবালয়ের উপরে আক্রমণ করার যে চিত্র আজকে আপনারা সারাদিন লক্ষ্য করেছেন। এই সাদিক কায়েমের পাশে আজকে আপনারা যে ছেলেটি দেখছেন, এই ছেলেটির নেতৃত্বেই হামলা হয়েছে। এখন আপনাদের কাছে আমার যে বিষয়টি, যে মেসেজটি আমি দিতে চাচ্ছি, গত 17 বছর আমরা লক্ষ্য করেছি জামাত শিবির তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেন নাই। নানাবিধ সমস্যা বা তাদের হচ্ছে অসংখ্য অসুবিধা থাকার কারণে তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারেন নাই। কারণ তারা প্রকাশ্যে আসলেই আওয়ামী লীগ তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে, যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে তাদেরকে জেলে ভরে দিত, যে জন্য তারা অনেকটাই আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করেছে, যে জন্য 17 বছরে তাদের কোনো কমিটি প্রকাশ্যে আসে নাই। আসলে কোন এলাকা, কোন জেলা, কোন উপজেলায় জামাত শিবির কতজন কোন কমিটিতে আছে সেটা আসলে কেউ জানে না, বিএনপিও জানে না, এবং আওয়ামী লীগও জানতো কি না সেটি হচ্ছে অন্য আরেকটা আলাপ, সেটাও ভিন্ন সময় ভিন্ন একটা সময় আলাপ দেওয়া যাবে। আমার যে প্রশ্নটি হচ্ছে, জামাত শিবিরকে বলবো আজকে আপনাদের পাশে যাদেরকে দেখা যাচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অসংখ্য মানুষকে আজকে আপনাদের পাশে দেখা যাচ্ছে। আপনারা যদি সামনের রাজনীতি, ভবিষ্যতের রাজনীতি সঠিকভাবে করতে চান, আমাদের আসলে আপনাদের কাছে একটি প্রত্যাশা, আপনাদের সারা বাংলাদেশের যত কমিটি আছে শিবিরের এবং আপনারা জামাতের যত কমিটি আছে, পূর্ণাঙ্গ কমিটি আপনাদের অনতিবিলম্বে প্রকাশ করা প্রয়োজন। কেননা আপনারা যদি কমিটি প্রকাশ না করেন, জামাতের পরিচয়ে, শিবিরের পরিচয়ে অনেকে সারা বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করবে। সুতরাং আপনারা যদি আপনাদের কমিটি পরিষ্কার রাখেন, স্বচ্ছ রাখেন, আমরা বুঝতে পারবো আপনাদের কমিটিতে আসলেই আওয়ামী লীগ আছে নাকি যুবলীগ আছে নাকি ছাত্রলীগ আছে। সুতরাং আপনাদের সুবিধার্থে ভবিষ্যতের রাজনীতির জন্য আপনারা যদি মানুষের কাছে আপনাদের স্বচ্ছতার জায়গা পরিষ্কার রাখতে পারেন, আপনাদের রাজনীতি সামনের হয়তোবা ভালো হতে পারে। আপনারা হয়তোবা যারা জামাত করেন, শিবির করেন, বিএনপি করেন, আপনারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন না, কিন্তু কিন্তু অনেক মহল আছে যারা বাংলাদেশে সরাসরি এখন রাজনীতি করতে পারছে না, কিন্তু দিল্লি থেকে সুকৌশলে এই যে জামাত, বিএনপি এবং অন্যান্য দলের মধ্যে যে বিভাজন তৈরি করা, দেশকে অস্থিতিশীল করা এবং ইউনূস সরকারকে বিশ্ববাসীর কাছে উলঙ্গ করে দেওয়া, সেটি কিন্তু খুব সুচারুভাবে ভিতর থেকে শেখ হাসিনা প্রযোজনায় বাংলাদেশে যেসব ঘাপটি মারা যুবলীগ, ছাত্রলীগ, নিষিদ্ধ সংগঠন বিভিন্ন জায়গায় কিন্তু এখন বিভিন্নভাবে বিভিন্ন মহলে তারা ঢুকে যাচ্ছে। সুতরাং এখনই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ছাত্র শিবির আপনাদের যত কমিটি আছে আপনারা জনসমক্ষে নিয়ে আসেন, স্পষ্ট করেন, নতুবা আমরা ধরে নিব বাংলাদেশের যতগুলো হামলা হচ্ছে, যতগুলো হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, সব কিছু আপনাদের প্ররোচনায়, আপনাদের নির্দেশনায় এবং আপনাদের ভিতর থেকে, আপনাদের ছায়ার নিচে থেকে দুধ কলা খেয়ে ছাত্রলীগ, যুবলীগ আন্দোলন করছে এবং সামনের রাজনীতিতে আপনারা আওয়ামী লীগের সাথে নিয়ে রাজনীতি করবেন, এটা আমরা ধরে নিতে বাধ্য হব। সুতরাং আপনারা অনতিবিলম্বে আপনাদের কমিটি পরিষ্কার করুন, তাহলেই
হয়তোবা বাংলাদেশের রাজনীতিতে আপনারা প্রাসঙ্গিক হবেন।